দিদি তো সুপ্রিম কোর্টে নিজের লয়ার অনেক বড় কাজ করে এসছে, বিচারাধীন করে দিয়েছে। এসআর প্রক্রিয়া যেটা এমনি চলছিল সেটাকে বিচারাধীন করে দিয়ে এসছে। যেটা ট্যাবলেটের স্বার্থ যে অসুখ, সেখানে অপারেশনের ব্যবস্থা, সার্জারি ব্যবস্থা করে দিয়ে এসছে। মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূল বুঝতে পারছে যে তাদের ভয়াবহ পরিণতি হতে চলেছে এই নির্বাচন। তাই নির্বাচনের পরপরই আইপ্যাক খোকাবাবুর নির্দেশে মুর্শিদাবাদ জেলায় যেখানে যেখানে কংগ্রেসের জেতার সম্ভাবনা আছে সেই সব প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে এবং তাদেরকে নানা রকমের অফার দেওয়া শুরু হয়ে গেছে। এটা আইপ্যাকের লোকেরা সেই সব প্রার্থীর সঙ্গে আইপ্যাক পরিচয় দিয়ে যোগাযোগ করছে না, অন্য পরিচয় দিয়ে যোগাযোগ করিয়ে তাদের বাড়িতে এসে তাদের ফোনে খোকাবাবুর সঙ্গে যোগাযোগ করাচ্ছে, খোকাবাবু নানা প্রস্তাব দিচ্ছে। এই মর্মে মুর্শিদাবাদ জেলার সমস্ত কংগ্রেস কর্মীদেরকে বলতে চাই, যেখানে আইপ্যাক এই ধরনের কাজ করতে যাবে, এই আইপ্যাক বালাদের বেঁধে রাখুন, পুলিশে খবর দিন। এরা চোরা শিকারী। চোরা শিকারী যেমন চুপ করে শিকার করতে মাঠে নামে, এরাও মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় যখন সংকটে ভুগছে, প্রথম ফেজে নির্বাচনের পর বাংলার মুখ্যমন্ত্রী বুঝতে পারছে তার গদি টলমল করছে। তাই এখন থেকেই আইপ্যাককে কাজে লাগিয়ে কংগ্রেসের সম্ভাবনা পূর্ণ যে সমস্ত প্রার্থী যারা জিততে চলেছে তাদের কাছে গিয়ে এই ধরনের যোগাযোগ প্রস্তাব দেওয়া শুরু করেছে। চোরা শিকারীর মতন তৃণমূলের হয়ে দালালি করতে আইপ্যাক নেমেছে খোকাবাবুর নির্দেশে। আমি খুব দায়িত্ব নিয়ে, তথ্য নিয়ে আপনাদের কাছে এই অভিযোগ করলাম। আপনাদের মাধ্যমে বহরমপুরের সর্বস্তরে কংগ্রেস কর্মীদের সতর্ক করলাম, আগামী দিনে আইপ্যাককে গাড়ি কোথাও দেখলে বা বুঝতে পারলে ঘেরাও করুন, বেঁধে রেখে দিন দরকার হলে এই সমস্ত চোরা শিকারীদের। বাইরন কখন কি বলেছে বাইরনই জানে, আর কেউ জানে না। বাইরনকে সাগর দিঘিতে বাই বাই করবে মানুষ, সেটা বুঝতে পেরেছে। ছেলেটা তো ভালো ছেলে ছিল আগে, আমরা খুব স্নেহ করতাম, আজও করি, কিন্তু কোথায় কি হলো ছেলেটার পাগলামি বুঝলাম না। দিব্যি কংগ্রেসের এমএলএ ছিল, ওই খোকাবাবুর পাল্লায় পড়ে কি বোঝালো না বোঝালো, তোকে সিকিউরিটি দেওয়া হবে, তোকে পুলিশ দেওয়া হবে, তোকে অনেক বড় কিছু করা হবে, চলে গেল। দুর্ভাগ্য এটা, আমাদের ছেলেটা ভালো ছেলে। দেখুন, এই বাংলায় স্বাধীনতার সময় যা জনসংখ্যা ছিল, আজ জনসংখ্যা কোথায় সেটা আন্দাজে না বলে ভারতবর্ষের সরকারকে বলবো, আপনারা সেন্সাস করিয়ে নিচ্ছেন না কেন? আপনাদের মন গড়া তথ্য, মন গড়া কাহিনী না বলে কত হিন্দু কত মুসলমান সেটা সব থেকে ভালো জানা যাবে সেন্সাস করালে, জনগণনা করালে। সেই জনগণনা করার জন্য আমরা বলেছি জাতপাতের ভিত্তিতে জনগণনা করানো হোক, কাস্ট সেন্সাস করানো হোক। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটা মেনে নিয়েছেন। জনগণনা কেন করাচ্ছেন? জনগণনা 21 সালে হওয়ার কথা ছিল, লাস্ট জনগণনা হয়েছে 2011 সালে। 21 সালে জনগণনা করালেন না, আজকে 26 সাল পার হয়ে যাচ্ছে, কবে জনগণনা করাবেন? জনগণনা না করিয়ে মানুষের মধ্যে একটা তথ্য তুলে দিলে ভয় ভীতির বাতাবরণ তৈরি করছেন আপনারা। এটার মধ্য দিয়ে নির্বাচনে মেরুকরণের রাজনীতি করা হচ্ছে, বাকি কিছু আর হচ্ছে না। ডায়মন্ড হারবার এলাকাটা বুঝতেই পারছেন, খোকাবাবুর এলাকা, সেখানে যারা আইএস আইপিএস তারা দালালি করতেই যায়। আমি জানি না সঠিক তথ্য কি আছে, নির্বাচন কমিশন কেন করেছে, নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চাওয়াটা ভালো। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন এই ধরনের পদক্ষেপ আগেও নিয়েছে, কিন্তু নির্বাচন কমিশনকে আমি বলতে চাই শুধু উপর উপর পাল্টে কোনো লাভ নাই। নিচের তলা থেকে সিভিক থেকে আরম্ভ করে এএসআই, এসআই, ওসি, আইসি, অ্যাডিশনাল ওসি, আইসি, ডিএসপি র্যাঙ্ক, এগুলো সমস্ত তৃণমূলের লোক আগে থেকেই বসানো আছে। এখানে সার্ফেসে কিছু পরিবর্তন হচ্ছে, ভেতরে কি হচ্ছে আমার জানা নাই, সন্দেহ আছে আমার যথেষ্ট। কারণ আমি ভোট করতে গিয়ে দেখলাম এখানকার নিচু তলার অফিসাররা তারা কমিটেড তৃণমূলের প্রতি, তারা কিন্তু এখানে যথেষ্ট দৌরাত্ম্য করার চেষ্টা করেছে, বদমাইশি করার চেষ্টা করেছে, কংগ্রেসের ভোটকে এদিক ওদিক করার প্রচুর চেষ্টা করেছে, কংগ্রেসের নেতাদের গ্রেপ্তার করেছে। রাতের বেলায় কংগ্রেসের নেতা বাড়ি গিয়ে বলছে থানায় চলুন, তারপরে আমরা প্রতিবাদ করাতে সেই বহরমপুর থানার আইসি কে বসিয়ে দেওয়া হয়েছে। চেষ্টা কোনো ত্রুটি করেনি। আইসি কে বসিয়ে দেওয়ার পরেও সে খালি ড্রেসে, মানে পোশাক না পরে সে বুথে বুথে ঘুরে ভোট প্রচার করার চেষ্টা করেছে। চেষ্টা কোনো ত্রুটি করেনি নিচের তলার পুলিশ অফিসারদের মধ্যে যারা তৃণমূলের দালাল তারা। মমতা, দেখুন মমতার লেখিকা, মমতা কবিতা বলে, মমতা
স্পোর্টসম্যান মমতা অনেক ভালো ছবি আঁকে। এখন মমতা টেকনোলজিস্ট হয়েছে, তিনি বলতে পারবেন কোন ইভিএমে কি করে কি হয়েছে না হয়েছে। আমরা তাকে যা শিখতে চাই, কারণ ইভিএম শুধু একটা জায়গাতে তো গন্ডগোল করবে না, সর্বত্রই গন্ডগোল হচ্ছে। তাহলে সেটা কি আমরা জানতে চাই। দিদি তো টেকনোলজিস্ট, তার কাছে এটাও জানতে চাই আমরা। না, রিপোল করার মতো কোন কোন জায়গাতে ছিল, যেমন আমরা কমপ্লেন করেছিলাম সালারে দুটো বুথে অনেক ঝঞ্ঝাট হয়েছে, বুথে ভোটার ডিস্টার্ব হয়েছে, আমরা দাবি করেছিলাম রিপোর্টের। বাকি কোথায় কি হয়েছে আমার জানি না, কিন্তু মুর্শিদাবাদ জেলায় আমরা কয়েকটা বুথে রিপোর্ট দাবি করেছি।